নমস্কার বন্ধুরা, আজ দেখাবো আমি কিভাবে মাটন রান্না করি। তো আজকে আমি আপনাদের সাথে সেই মাটন রেসিপিটাই শেয়ার করব। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে মাটন রান্না করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। আমি মাটন রান্না করতে নিয়েছি 1 কেজি পরিমাণের মাটন, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, দই, টমেটো। আমি সবকটি উপকরণ দিয়ে মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি একটা গ্যাসের ফ্লেমেতে কড়া বসিয়ে দিয়েছি। তেলটাও হালকা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে এটা খুব ভালো করে ভাজবো। আমি তেলটা খুবই হালকা গরম করেছি, বেশি গরম করলে তেলটা তাহলে আলুগুলো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে হালকা আঁচে আলুগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য, তাহলে ভালো আলুটার কালার আসবে। সেই জন্য আমি দিলাম একটু হলুদ গুঁড়ো। আলুটা এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এবার আলুটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুবই আলুটা ভাজা হয়েই গেছে। আলু ভাজার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফোড়নটা। এইভাবে ফোড়নটা নাড়াচাড়া করে নেবার পর আমি এটি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বের হচ্ছে। এইভাবে পেঁয়াজগুলো আমি ভেজে নিতে থাকবো। এইভাবে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও আমরা খুব ভালো মতন ভেজে নেব, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে থাকবে। সেই জন্য আমি খুব ভালো করে রসুনটাকে দিয়েও পেঁয়াজটাকে আরও 5 মিনিট নাড়াচাড়া দেবো। আমি আদা বাটাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরকমভাবে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে।
এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ মাটনটা হতে দেব। আর আমি এই সমস্ত রান্নাটাই কড়াতেই করব, কোনো প্রেসার কুকার ব্যবহার করব না। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ হতে দেব। মাটনটা ফুটে গেছে, খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর আমার মাটন রান্নাটা এখানে হয়েও গেছে, মাটন আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এবার নামিয়ে নেব। আমার মাটন রান্না কমপ্লিট। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাটনটা একদম সার্ভ করে ফেলেছি। গরম গরম ভাত, এক টুকরো লেবু, আর সাথে আছে মাটনের আলু দিয়ে লাল ঝোল। তো মাটনের এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইকও করে দেবেন।